হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন সার্ভাইভারের জীবন কেমন হয়। তো এটা হচ্ছে আমার সিরকোটা, এটাকে আমি সাজিয়ে গুজিয়ে নিজের মতো করে নিতে হবে। আর এখানে যাকে দেখছেন ওনাকে দেখে ক্রাশ খাওয়ার কিছু নেই, কারণ উনি হচ্ছে আমার বাড়ির দারোয়ান, একজন সিকিউরিটি গার্ড। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন আমাকে শুরু করতে হবে আমার ঘরের কাজ, কারণ এটা আমার একাই করতে হবে। সো ওর সাথে বেশি সময় দিয়ে আমার কোনো লাভ নেই। ওকে, সবটা বুঝে নিলাম, চলুন শুরু করা যাক। কাঠ কাটার মেশিন নিয়ে নিছি, কিছু কাঠও নিয়ে নিছি। আগে মেশিনটা সেট করি, তারপর দেখতে হবে আমার কী কী লাগবে। আগে তো ঘরের বেড়া আগে দিতে হবে, হ্যাঁ, ঘরের দেওয়াল আগে দিতে হবে। আগে আমি ওইটাই নিয়ে নিছি। এখন দেওয়াল দেওয়া শুরু। ওকে, হ্যাঁ, হয়ে গেছে। এখন লাগবে ফার্নিচার। দরজা লাগানো শেষ, একটা ড্রয়ারও নিয়ে নিলাম, ওয়ার্ড্রোব। ওকে, আমার বাড়তি জিনিসপত্র ওখানে রেখে দিলাম। অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু ঘুমিয়ে নিলাম। চলুন, এখন আরও অনেক কাজ বাকি আছে। আমি কাজ না করে চলে যাচ্ছিলাম, তো ও আমাকে আবার পাঠিয়ে দিছে। যাকে কাজ শেষ করতে হবে, তারপর অন্য স্টেপ। দেখি আর কি কাজ বাকি আছে। আসলে আমার তো ব্যাচেলার থাকার অভ্যাস, তো আমার তো একটা খাট আর একটা ড্রয়ার হলে চলে। কিন্তু এখানে ব্যাপারটা একদম এমন না। ও আমাকে বলতেছে আমার লাগুক বা না লাগুক, আমাকে সব কিছু রেডি করতে হবে, তারপর আমি ঘর থেকে বেরোতে পারবো। আবার শুরু থেকে শুরু করলাম সব কিছু গোছানো। আমার সিকিউরিটি আমাকে দিয়ে এত খাটনি করাচ্ছে, হ্যাঁ, যেটা আমি এত 4-5 বছর ধরে ব্যাচেলার আছি, আমি 4-5 বছর এত খাটনি করিনি রুমের জন্য। ঠিক আছে, এখন কমপ্লিট হয়ে গেছে। অনেক রাতও হয়ে গেছে, ও আমাকে ডিনার করতে বলতেছে। চলুন, তো ডিনারও কিন্তু আমার থেকে আগে বানাইতে হবে, আগে খাবার পাকাইতে হবে, তারপর আমাকে ডিনার করতে হবে। তারপর ওখানে আমার জন্য তো এদিকে কী করতে তাকাবেন না, কারণ এটা হচ্ছে একটা ওয়াশরুম। সো এটা তো আগে সারতে হবে, না তো খাবো কীভাবে? খাওয়ার আগে তো পেটটা খালি করে নিতে হবে না, তাই না? এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমার ডার্লিংয়ের সাথে, মানে আমার গার্লফ্রেন্ডের সাথে। আমরা এখন একসাথে ডিনার করব, খানা পাকাবো, গল্প করব, আর অনেক। ওকে, সো ডার্লিং, তুমি আজকে কী খাবে? ঠিক আছে, আমি কিন্তু খাবার খুব একটা ভালো পাকাইতে পারি না, তবু ওকে জিজ্ঞেস করে নিতেছি যে ও কী খাবে, কী হলে ওর জন্য ভালো হয়। ओके, ঠিক আছে, समझ गया। খানা যেহেতু পাকাইতে আমাকে হবে, চলুন দেখা যাক কিচেনে কী কী রাখা আছে। চুলা তো, ওভেন তো একদম রেডি। ওকে, ও শেট, খাবার তো আমার কাছে কিছুই নেই। খাবার তো নিচ থেকেই আনতে হবে। খাবার আনতে ভুলে গেছি ডার্লিং। এখানে মনে হয় কিছু রাখা আছে, চলুন ওপেন করে দেখি। আমার থেকে তো ড্রিঙ্কস রাখা আছে। ওকে, অনেক পরিশ্রম করছি না, খাওয়াবো। অনেক পরিশ্রম হয়েছে না ঘর সাজাতে সাজাতে, তাই ভাবলাম গলাটা একটু ভিজিয়ে নিই। ঠিক আছে, এখন তো শুধু আমার কথা চিন্তা করলে হবে না, আমার ডার্লিংয়ের কথা তো চিন্তা করতে হবে, তাই না? জানো তুমি কি খাবে? এখানে তো কিছুই নেই, আমি কিছুই খুঁজে পাচ্ছি না।
ঠিক আছে, দেখি আরেকবার। আমার ভালো লাগে না, আমি একটু ঘুমিয়ে নিই। অনেক টায়ার্ড হয়ে গেছি। সোনাটাতে না খেয়ে আছে, ঘুমও তো আসতেছে না। চলো না আরেকবার দেখি ওর জন্য কিছু পাকানো যায় কিনা। ও তো আবার না খেয়ে ঘুমাবে না। ওকে, খাবার পেয়ে গেছি। এবার ওর জন্য ভালো একটা ডিশ পাকাতে হবে। ওকে, আশা করি ওর পছন্দ হবে, যদি আমি ভালো পাকাইতে পারি না তবুও। আরে কি, এ তো দেখি আমার আগে খাওয়া শুরু করছে। You're a better cook than Cain and Roman আর combined. একটু পাকিয়ে নি। ঠিক আছে, ওর যেহেতু এত বেশি খিদা লাগছে, সো আমিও খেয়ে নিই। হুম হুম হুম, সেই টেস্ট। আহ, তো শোনা, খাবার কেমন লাগছে তোমার? Anyway, since we're not in a, I'm not just some girl next. Come get me in 4 hours. ওকে, নেক্সট টাইম আরও ভালো করে পাকাবো। সরি শোনা। বলো তো, জানো এবার কি করা যায়? এখনো তো বিয়ে শাদি করে নেই যে একটু রোমান্স করব। এর ফাঁকে কিছু টুকটাক সেটিং করে নিই, তারপর না হয় রোমান্স দেখা যাবে। তো শোনা, বলো তারপর আর কি? আমাকে আপাতত ঘুমিয়ে যেতে বলছে। এই সময় ঘুম আসে বলেন? ওকে, Time to take over for Sherry. যাক, সকালবেলা একটা ব্যক্তি হলে ভালো হতো। শোনা, তুমি ঘুমাওনি? ও শোনা, তো দেখতেছি ভালোই রোমান্টিক মোডে আছে। ওয়াও, জাস্ট ওয়াও না? The wind's all that I can hear. I feel like I am invisible and nobody cares. আমি তো তোমার আবার প্রেমে পড়ে গেছি। That it's a dream and মনটা তো তার দিন দিন গান গাইতেছে, anything. কিন্তু কি গাইবে বুঝতে পারতেছি না। Never ever reach it, then I'll make you believe. There's no way you can trap me somewhere. কি কপাল আমার, দেখছেন গেমে এসে এমন একটা গার্লফ্রেন্ড পাইছি, তার চেহারার সাথে সাথে তার গলার কণ্ঠটাও অনেক সুন্দর। আর কি লাগে? আমি তো ভাবতেছি এই গেমের মধ্যে জীবনটা কাটিয়ে দেবো। তোমার সুর দেখে তো আমি পুরো মুগ্ধ। কি শুনেলে তুমি এটা? হ্যাঁ, তুমি তো পুরো আমাকে ফিদা করে ফেলছো। আমি তো আবার তোমার প্রেমে পড়ে গেছি। শোনা, তুমি তো আগে কখনো আমাকে বলো নাই যে তোমার গলার আওয়াজ এতটা সুন্দর। তাহলে তো আমি প্রতিদিন তোমার গান শুনে শুনে ঘুমাইতাম। একদম মনটা ভরে গেল। Did I wake you up? Sorry. I have a habit of singing when I'm on guard duty, especially when I'm in a bad mood. এটা তুমি কি বললা শোনা? তুমি তো আমার একদম মনটাই খারাপ করে দিছো। সো ডিয়ার ফ্রেন্ডস, এর পরের রোমান্সটা তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু এটা রাতের ব্যাপার স্যাপার। সো আবার দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে আরেকটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।
আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। গুড নাইট।